বিএনপির ফাঁদ ও রোজার আগে নির্বাচন থেকে সরে আসতে আমিরে জামাতের প্রতি আমি জরুরি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপির ফাঁদে পড়তে নিষেধ করলেন অনলাইন অ্যাক্টিভিস্ট, সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী একজন অ্যানালাইসিস ব্যক্তিত্ব, ধর্ম এবং রাজনৈতিক বিশ্লেষক সুলাইমান অ্যানালাইসিস স্যার। জামায়াত ইসলামের আমিরের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন যে কোনোভাবেই বিএনপির ফাঁদে পা দেওয়া যাবে না, কোনো ভুল করা যাবে না। ভুল করলে পরে জামায়াত ইসলামকে আবারও ভুলের মাসুল দিতে হবে। অতএব বিএনপির ফাঁদে পা না দেওয়ার অনুরোধ করেছেন সুলাইমান অ্যানালাইসিস স্যার। এছাড়াও তিনি আরও বলেছেন, বিএনপির সুরে কথা না বলে চরমোনার সঙ্গে ঐক্যর প্রতি জামায়াত ইসলামকে ঝোঁকার আহ্বান দিয়েছেন। প্রিয় দর্শক, চলেন আমরা সুলাইমান অ্যানালাইসিসের সম্পূর্ণ বক্তব্যটা আমরা শুনে আসি, তাহলেই বুঝতে পারবো কেন আমি যেমন ডাক্তার শফিকুর রহমান সহ বাংলাদেশ জামায়াত ইসলামীকে কেন তিনি বলেছেন যে বিএনপির ফাঁদে পা না দিতে। আমরা তাহলে তার বক্তব্যটি শুনি, তাহলে বুঝতে পারবো। চলেন তার ভিডিওটি দেখে আসি। বিএনপির ফাঁদ ও রোজার আগে নির্বাচন থেকে সরে আসতে আমিরে জামাতের প্রতি আমি জরুরি আহ্বান জানাচ্ছি। দর্শক, আপনি একমত কিনা এই আহ্বানের সাথে মন্তব্য করে জানাবেন। প্রথমেই ভূমিকায় বলে নিতে চাই, আমরা বিশ্বাস করি বাংলাদেশের সবচাইতে যোগ্য এবং দেশপ্রেমিক রাজনৈতিক দল জামাত ইসলামী। জামাত ইসলামীর লোকজন যোগ্য, অ্যাট দি সেম টাইম সৎ। আমি বলছি না যে তারা দুধের ধোয়া কিংবা নবী রাসূলের মতো, ত্রুটি বিচ্যুতি তাদের মধ্যে আছে, কিন্তু ইন কম্পেয়ার উইথ আদার্স তাদের চাইতে সৎ এবং যোগ্য কাউকে পাবেন না। হয়তো সততার তালিকায় এটা একটা বাস্তবতা, যারা রাজনীতি করতে গেলে সততা অনেকটা কমে যায়। আপনি যদি সাহাবীদের জীবনী পড়েন, সেখানেও অনেক সাহাবী যারা পিওর তাকওয়া মেনটেন করতে চাইতেন, তারা রাষ্ট্র ক্ষমতা থেকে অনেকে দূরে থাকতে চাইতেন। কারণ রাষ্ট্র ক্ষমতা, রাজনীতি, অর্থনৈতিক হিসাব নিকাশ এগুলোর সাথে আসলে অনেক বিচ্যুত হয়। এটা সাহাবায়ে কেরামদের জমানা থেকেই শুরু হয়েছিল। আপনি হয়তোবা জামাতের চাইতে সৎ লোক পেতে পারেন, কিন্তু সৎ প্লাস যোগ্য এই দুইটা একসাথে পাবেন না। এখন শুধু সৎ হলে তো আর রাজনীতি কিংবা রাষ্ট্রের লাভ নাই। রাজনীতি কিংবা রাষ্ট্রের লাভ হচ্ছে সৎ কিংবা যোগ্য হলে। কারণ সততার কিছু ঘাটতি থাকলেও ইন কম্পেয়ার উইথ আদার্স আপনি কতটুকু ভালো, এটাই তো মাসলাহাতে মুরসালা, এটাই দেখতে হবে। তা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জামাত ইসলামের চাইতে সৎ কিংবা যোগ্য দল আর নেই। জামাত ইসলামের হাতেই এদেশ নিরাপদ। জামাত ইসলামের হাত ধরেই, নেতৃত্বেই বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব। এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাস থেকে এই আহ্বান। আমরা এও বিশ্বাস করি, ওই যে খোলা চিঠি দেয় না, এই খোলা চিঠির মতো আমি বলছি, হঠাৎ করে লন্ডন সফর থেকে এসে বিগত কয়েক মাসের অবস্থান থেকে সরে এসে জামাত শিবিরকে লজ্জার মধ্যে ফেলে দিয়ে আমিরে জামাত রোজার আগে যে নির্বাচনের দাবি করেছেন, এই নির্বাচনের দাবি জামাত শিবিরের জনশক্তিদের হতাশ করেছে, তাদের ক্ষুব্ধ করেছে। এই দাবি থেকে জামাতকে ফিরে আসা উচিত। এবং আমি বিশ্বাস করি, এটা অনেকগুলো আলোচনা আমি বুঝিয়েছি, প্রমাণ করেছি, এই রোজার আগে নির্বাচনের যে এই দাবি, এটা ভারতের ফাঁদ কাম বিএনপির ফাঁদ। তারেক রহমানের ঔষধের ফলে জামাত এই দাবি করছে। এবং এটা যে সমঝোতা হয়েছে এটা নিশ্চিত, কারণ লন্ডনে যাওয়ার আগে জামাতের লোকজন ডিসেম্বর নির্বাচনকে গালাগালি করত, আর লন্ডন সফর থেকে আসার পর আরবিতে ডিসেম্বরের নির্বাচনের দাবি তুলছে। এবং বিএনপির লোকজনও জামাতকে রাজাকার বলা, স্বাধীনতা বিরোধী বলা, ধর্ম ব্যবসায়ী বলা সাথে সাথে বন্ধ করে দিয়েছে। এর মানে সমঝোতা তো নিশ্চিত। এই সমঝোতা ভারতের মধ্যস্থতা হয়েছে। জামাত কতটা আসন পাবে এগুলো নিয়েও কথাবার্তা হয়েছে বলে আমরা ধারণা করছি, মিলে যাচ্ছে। এই জায়গাটা থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। কি কি কারণে? এক নম্বর কারণ, জামাত ইসলামীর রাজনীতি অস্তিত্ব থাকবে না যদি এভাবে বিএনপির ফাঁদে থাকে, বিএনপির সাথে জোট করে নির্বাচন করে। কেন থাকবে না? দেখেন, বা এমনিতে 2001 সাল থেকে বাংলাদেশে জামাত ইসলামীর কোনো রাজনীতি নেই। কারণ জনগণ জামাতকে ভোট দিতে পারেনি, জনগণ ভোট দিয়েছে বিএনপি জামাতকে। জামাত একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, জামাতের একটা আদর্শ আছে, আর বিএনপি জামাতের আদর্শের উল্টো দল। তা আপনি যদি যুগের পর যুগ, আজীবন 2001 থেকে 2025 বছর হয়ে গেল, অথচ অর্জন তেমন কিছুই না। অথচ এই আমিরে জামাতই বলেছিলেন যে 2006 সালের 28 অক্টোবরের পর থেকে বিএনপির সাথে জোটের প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছে।
অতএব জামাত ইসলামীর রাজনীতি বলতে যে একটা রাজনীতি আছে, তাদের যে একটা স্বতন্ত্র সত্তা আছে, এটা যাদের বয়স 35-40 বছর তারাও জানে না। কারণ 2001 সালে ভোট দিয়েছিল যারা, তাদের বয়স এখন প্রায় 40 বছর। আপনি চিন্তা করেন, যার বয়স 40 বছর, যে এখন থানা আমির, জেলা আমির, জেলা সেক্রেটারি, তারাই জানেন না বা দেখেন নাই যে জামাতের রাজনীতি বলতে কিছু আছে বাংলাদেশে। তারা দেখেছেন যে বিএনপি জামাত। তো এখন জামাতের যে স্বতন্ত্র আদর্শিক রাজনীতি, এটা দেখানোর একটা সময় এসেছে। অথচ এই সময় আবার জামাত ইসলামী বিএনপি ফাঁদে পড়েছে। এই ফাঁদ জামাত ইসলামীর রাজনীতির স্বতন্ত্রতা ধ্বংস করবে বলে আমরা মনে করি, এবং এই সুযোগে ধর্মভিত্তিক রাজনীতিতে জামাতের সুপ্রিমেসিটা চরমোনাই দখল করবে। এই কারণে বিএনপির ফাঁদ থেকে বেরিয়ে আসা দরকার। বরং বিএনপির সাথে জোট করে যদি জামাত 50 সিটও পায়, 10টা মন্ত্রণালয় পায়, ধরে নিলাম 50 সিট কখনো দিবে না, 30টার বেশি দিবে না, ধরলাম 50টা সিট পেয়েছে এবং 10টা মন্ত্রণালয়, 10টা সিট 5টা দেয় কিনে সন্দেহ আছে। তা আমরা যদি ধরে নিই 50 সিট এবং 10 মন্ত্রণালয়, বরং তার চাইতে জামাত ইসলামী এককভাবে কিংবা ইসলামপন্থীদের সাথে জোট করে নির্বাচন করে যদি 10 সিট এবং 0 মন্ত্রণালয় পায়, তাও লাভ ভবিষ্যতের জন্য, আদর্শের জন্য। এই জন্য জামাতের রাজনীতির পিউরিটির জন্য, জামাতের অস্তিত্ব ধরে রাখার জন্য, বিএনপির এই ফাঁদ থেকে ফিরে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় কারণ, জামাত শিবিরের জনশক্তিরা এটা একদম মানতে পারছে না। জামাত শিবিরের লোকজন সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলবে, এটা জামাত শিবির আদর্শের সাথে যায় না। অতএব ফিরে আসুন। তৃতীয় হচ্ছে, ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা হবে, এই স্লোগান জনপ্রিয়তা পেয়েছে এবং এটার বন্দোবস্ত তৈরি হয়েছে। চরমোনাই জামাত কাছাকাছি এসেছে। সেই জায়গা থেকে যদি জামাত বিএনপির সাথে যায়, তাহলে নিশ্চিত চরমোনাই বা ইসলামপন্থীদের সাথে জোট হবে না। অবশ্য ইসলামপন্থীদের মধ্যে মামুনুল হকরা অলরেডি বিএনপি জামাতের সমঝোতার মধ্যে আছে, এটা আমি জানি। কিন্তু মামুনুল হকের দল ছোট দল। ইসলামপন্থীদের ঐক্য মানে জামাত চরমোনাই ঐক্য, এর বাইরে ইসলামপন্থীদের ঐক্য এইভাবে কার্যকর হয় না। মাঠে, ময়দানে, গ্রামের সব জায়গায় ভোট আছে বা সংগঠন আছে শুধু জামাত এবং চরমোনাই। এই জন্য জামাত চরমোনাই জোট ছাড়া ইসলামপন্থীদের জোট এটা অকার্যকর। যেখানে জামাত চরমোনাই জোট বা ইসলামপন্থীদের ভোটের বাক্স একটার রাস্তা মোটামুটি বন্দোবস্ত ক্লিয়ার, সেখানে জামাত যদি এখন বিএনপির ফাঁদে পা দেয় অথবা বিএনপির সাথে জোট করে, তাহলে ইসলামপন্থীরা, হুজুররা, আলেম ওলামারা জামাতকে আজীবন গাদ্দার বলবে, মোনাফেক বলবে, ধান্দাবাজ বলবে। এটা জামাত গ্রহণ করতে পারবে না, এটা সহ্য করতে পারবে না, এটা জামাতের জন্য ভালো হবে না। এই কারণে বিএনপি ফাঁদ এবং রোজার আগে নির্বাচন থেকে জামাতকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। তো দর্শক, আরেকটা কারণ হচ্ছে, জামাত যদি এখন এই যে দ্রুত নির্বাচন চাচ্ছে বিএনপির সাথে মিলে, এটাকে এনসিপি সহ তরুণরা ভারতের ফাঁদ এবং জুলাই অভ্যুত্থানের সাথে গাদ্দার হিসেবে অলরেডি চিহ্নিত করেছে। তো জামাত যদি বিএনপির সাথে এভাবে থাকে, তাহলে ইতিহাসে আরেকবার গাদ্দার হিসেবে প্রমাণিত হবে। 1971 সালে জামাত জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এই ঘা 55 বছর বড় জামাত ঘোচাতে পারেনি। এখন জুলাই অভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে দাঁড়ালে জামাত শহীদদের, জুলাই শহীদদের জন্য কত কিছু করলো। এখন যদি তারা এই ভারতের ফাঁদেই পা দেয়, তাহলে এই অর্জনগুলো, এই যা করেছে সব ধ্বংস হয়ে যাবে। তখন ইতিহাসে আরেকবার গাদ্দার হিসেবে জামাত পরিগণিত হবে। এই সব কারণে আমি বলবো যে বিএনপি ফাঁদ এবং রোজার আগে নির্বাচন থেকে ফিরে এসে চরমোনাই জামাত জোট করুন, ইসলামপন্থী রাজনীতির মৌলিকত্ব ধরে রাখুন, বিএনপির বিরুদ্ধে দাঁড়ান। দর্শক, আপনারা আমার এই আহ্বানে একমত কিনা মন্তব্য করে জানান। এবং এই প্রশ্নে জামাতকে ভারত এবং বিএনপির ফাঁদ থেকে ফিরিয়ে আনতে আমি শত শত আলোচনা করব, প্রয়োজনে জনমত তৈরি করব, এবং আমি বিশ্বাস করি পারবো। কারণ জামাতের লোকজন যেহেতু ভালো লোক, তুলনামূলকভাবে সৎ লোক, তাদেরকে এই ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে পারবো। আমি এটাও বিশ্বাস করি, আমি অনেকবার বলেছি যে 1971 সালে যদি ফেসবুক থাকতো, ইউটিউব থাকতো, তাহলে স্বাধীনতার বিরোধিতা থেকে জামাতকে মনে হয় ফিরিয়ে আনা যেত। জামাত স্বাধীনতার পক্ষে অবস্থান করত, কারণ জামাতের ওই সিদ্ধান্ত জনশক্তিরা মানত না। তারা ফেসবুকে বিদ্রোহ করে, যদিও তখনও মকবুল আহমেদ থেকে শুরু করে জামাতের সাবেক আমির অনেকেই কিন্তু জামাতের কেন্দ্রীয় সিদ্ধান্ত মানে নেই 71 সালে। এরকম ফেসবুক, ইউটিউব জামাতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করে তারা 71-এর পক্ষে সংগঠনকে রাখতে পারত। তো এবার আমি বিশ্বাস করি ফেসবুক, ইউটিউবের কল্যাণে, জনশক্তিদের চাপে জামাত সঠিক পথে আসবে। তা আপনারা মন্তব্য জানাবেন অবশ্যই।
প্রিয় দর্শক, আশা করি সুলাইমান অ্যানালিসিস স্যারের বক্তব্যটি যারা শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন এবং কী কারণে জামাত ইসলামকে তিনি বিএনপির ফাঁদে পড়তে নিষেধ করেছেন এবং সতর্ক করেছেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি সুলাইমান অ্যানালিসিস স্যারের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তার কথাগুলোর সঙ্গে যদি আপনি একমত পোষণ করেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করে আরও অনেক মানুষকে দেখার সুযোগ করে দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।